মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটাও একদিন গলায় পারাদা জিব্বা বের করে জাতি হিসাব মিলাবে, ঠিক কিনা জোরে কর, কি বলেন ঠিক না? শুধু এটুকুন বলবো, ভারতকে চীন অরুণাচল আর লাদাখ দখলের পূর্ণ প্রস্তুতি নিয়েছে, আর আফগানিস্তান আর পাকিস্তান কাশ্মীর হয়ে দিল্লি পর্যন্ত আসবে, আর বাংলাদেশে আমরা বসে বসে আঙ্গুল চুটবো না। আমরা কলকাতার রাইটার বিল্ডিং পর্যন্ত দখলে যাব, হাইলাকান্দি কাছার আসামে যাব, আমরা নদিয়া, এরপরে লালগোলা, এরপরে মুর্শিদাবাদ, পশ্চিম দিনাজপুর, কোচবিহারের রাজবাড়ী, আসামের হাইলাকান্দি কাছাড়। আমি আরো 35 বছর আগে ছাত্র জীবনে নিজের হাতে এরিয়া দিয়ে এসেছি, এবং আরো ভালো করে মগজ ওয়াশ করে দিয়ে ডিবি এসপি এনএসআই তাদেরকে ভালো করে বলি, শুনো, তোমরা যাদেরকে পূজা করো বঙ্গবন্ধু বলো, ওনার আত্মজীবনীটা 7 বার আমি জেলখানায় পড়েছি। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে আক্ষেপ, গতকালকে গোপালগঞ্জে বলেছি যে বঙ্গবন্ধু চায় কি আর তোমরা করো কি। উনি আত্মজীবনীতে আক্ষেপ করেছে যে 47-এ ইংরেজরা যাওয়ার সময় টুকরা হলো দেশ, যদি এটা ঠিক হয় নাই, আমরা 2 বাংলা এক থাকলে ভালো হতো, যা হয়েছে হয়েছে, কিন্তু কলকাতার শিয়ালদা পর্যন্ত তো আমরা পাবো, নদিয়া তো আমরা পাবো, কেন নদিয়া পেলাম? কেন কেন শব্দ, সেই শব্দে শেখ মুজিব লিখেছেন তার আত্মজীবনীতে, কেন নদিয়া পেলাম না, কেন কালনা পেলাম না, কেন মুর্শিদাবাদ পেলাম না, কেন হাজারদুয়ারি পেলাম না, কেন কোচবিহারের আমরা রাজবাড়ী পেলাম না, কেন আসামের হাইলাকান্দি কাছার করিমগঞ্জ পেলাম না? আমরা বলবো এখন যারা তার ভক্তি করেন এরা তার সাথে বেঈমানি করেন। ওই জায়গা দখল তো দূরের কথা, আমাদেরটা দখল করে রেখেছে ওরা, তারপরে বলে ভারতের সাথে হৃদয়ের বন্ধন, রক্তের বন্ধন। আর আমরা আল্লাহ চাহে তো চীন আর পাকিস্তান আর আফগানিস্তান দিল্লি পর্যন্ত যখন বুঝে নেবে, আমরাও বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা 24 ঘন্টার ভিতরে বুঝে নেব, ঠিক কিনা তো রাখা। ওই যুদ্ধে কারা লড়বে? হাত তোলা, আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর বলে আওয়াজ দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আত্তাহিয়া, খামোশ খামোশ, স্লোগান দেওয়ার সময় দিতে পারবো না। আত্তাহিয়া তো যেভাবে পড়ে সেভাবে বসুন, সেকেন্ডের ভিতরে, দেরি করলে বুঝবো আপনাকে দিয়ে চলবে না। আত্তাহিয়া তো যেভাবে পড়েন সেভাবে বসতে হবে। জেলখানা থেকে বের হওয়ার পর 29টা টেস্ট ডাক্তার আমাকে দিয়েছে। বের হওয়ার পরেও 3 দিন 2 জন না ধরলে আমি দাঁড়াতে পারি না, উঠতে পারি না, ডানে বামে নড়তে পারি না কোমরের ব্যথায়। আমাকে 2 মাস একটানা চিকিৎসা নিতে ডাক্তার বলে, হাসপাতালে ভর্তি হয়ে আমি দেখলাম এটা সম্ভব না। 10 দিন মাহফিলের মঞ্চে যেতে যেতে এখন মনে হয় বয়স আমার 60-এর কাছে না, আমি 30 বছরের পাক্কা যুবক। আলহামদুলিল্লাহ জোরে এখন আমার আর দুনিয়ার চিকিৎসার দরকার নাই, বিশ্ববুদুর দোয়া করলেই চলবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইনশাআল্লাহ ঘাস কাটতে শুধু হুজুরগিরি আর বক্তাগিরি করতে আমরা বেঁচে নাই, পৃথিবীর মানচিত্রটা বদলায় দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বাংলাদেশের সীমানা আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ। জোরে খান, নাকি ইনশাআল্লাহ বলতেও ভয় পান? ইনশাআল্লাহ জোরে বলে। এটা ভারতের বিরুদ্ধে ঘটবে। গজওয়াতুল হিন্দের ব্যাখ্যা নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠায় 2টা হাদিস দেখে নেবেন। যুদ্ধ হবে গজওয়াতুল হিন্দ ইন্ডিয়ার বিরুদ্ধে, 4টি ফলাফল নবীজি বলেছেন। আধা ঘন্টার কথা 1 মিনিটে বলে দেই। ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটা মুসলমানদের শুরু হবে, ফলাফল বলতে যায় নবীজি বলেছেন 1, ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের যত মুসলমান শরীক হবে সব বিনা হিসাবে বেহেশতে চলে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। বেহেশত কি মাগম চান? এমন যুদ্ধ বদর যুদ্ধ নেই, কোথাও হাদিস শরীফে নেই বদর যুদ্ধে নেওয়ার আগেই বলেছেন আমার সাথে বদরে যাবে, গেলেই বেহেশতে যাবে না, কোথাও বলেন নাই। বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাগাজি খোলেন। হ্যাঁ, বদর যুদ্ধে 70 জন কাফের যখন আবু জেহেলের মতো শয়তান হত্যা করা হলো, বদর কূপে নিক্ষেপ করা হলো, 70টাকে বেঁধে যুদ্ধবন্দী করা হলো, আনন্দের আতিশয্যে নবীজি বলেছিলেন ই'মালু মা শি'তুম ক্বাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। হে আমার বদরের সাহাবীরা, তোমরা আমল করো আল্লাহর হুকুম নবীর তরিকায়, তোমরা সব বেহেশতি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দের ব্যাপারে অগ্রিম বলেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা। এখন আমাদের প্রাণের স্লোগান হবে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বো মোরা, বিনা হিসাবে বেহেশতে যাবো মোরা, ঠিক কিনা জোরে কর। 2 নাম্বার ফলাফল নবীজি বলেন যুদ্ধ মানে পীর সাহেবের খানকায় খিচুড়ি রান্না করে খাওয়া না, যুদ্ধ মানে খাজার নামে খিচুড়ি বানায় খাওয়া না, যুদ্ধ মানে মিলাদের জিলাপি না, যুদ্ধ মানে রক্ত দাও রক্ত নাও, মাথা কাটাও মাথা কাটাও, ঠিক কিনা জোরে কর।
ওই যুদ্ধে যদি লক্ষ কোটি হিন্দু সৈন্য মারা যায়, 2-1000 মুসলমান শহীদ হতে পারে না? আল্লাহ রসুল গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তাদের ব্যাপারে 1500 বছর আগে বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুট হৃদয় রাজা দৌজাহানের বাদশাহ খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্ডিয়ার বিরুদ্ধে সেই যুদ্ধে আমার উম্মতের যারা শহীদ হবে আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর নবীজি ফলাফল বললেন, ওই যুদ্ধে আমার উম্মত জিতে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই গলা ফাটা আল্লাহু আকবার বলবেন না? হয় না আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর নয়, সিংহের গর্জনে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন আমরা জিতে যাব। এখন কি হেরে যাওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি সন্দেহ পোষণ করে ভারতের বিরুদ্ধে জিতা সম্ভব নয়, ফাকাদ ইরতাদ্দা, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা জানেন? 4 নম্বর যুদ্ধের ফলাফল নবীজি বলে, এটাই মোদী সাহেবের কলিজায় যায় ধাক্কা লেগেছে। আমি 4 বছর বাংলার তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথুরিয়া, সেই 4 নম্বরের কথাটা বলেছি। নবীজি বলেছেন সেই যুদ্ধের শেষ ফলাফল হলো মুসলিম সৈন্যরা, ভারত প্রধান, এখন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বলে, যেই ভারতের প্রধান থাকবে তার বাসভবনে ঢুকবে, তার শয়ন কক্ষে যাবে, ইঁদুরের মতো তাকে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, লোহার শিকল তার গলায় লাগায়া, মরা কুত্তার মতো তার লাশটা বের করে রাস্তায় মুসলিম সেনানায়কের পায়ে তার লাশ ফেলে দেওয়া হবে। আমি বলতাম, মোদী সাহেব অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শিকলটা আপনার গলায় ঝুলার সম্ভাবনা বেশি দেখা যায়। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব বদমাশ এই মোদী, এই খুনি বাংলাদেশে এসে 22 জন মুসলমানকে হত্যা করে গেছে। ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলেছে ওই যে বাংলাদেশে যায় দাঙ্গা বাঁধায় আসছে। ঠিক কিনা বলে? মমতা ব্যানার্জি ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারে, আর আমাদের দেশের নেতারা মন্ত্রী বলে মোদী মহান নেতা, তোমার পা ধুইয়া পানি খাও, এর আঙ্গুল চোষো, আমরা মোদীকে বেঈমান কাফের আবু জাহেলের চেয়ে বেশি খারাপ মনে করি। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ, তাহিয়াতুর শুরুতে বসা ঠিক আছে না ভুল হয়ে গেছে? ঠিক আছে আমার ভাইরা, 1টা বেজে আরো 3 মিনিট হয়ে গেছে। আমি যেহেতু অল্প সময় কথা বলে এরপরে আজকে তো আমরাই এখানে আছি, হুজুর নামাজ পড়াবেন, আমাদের তার কোনো চিন্তা নাই, নো চিন্তা ডু ফুর্তি। ঠিক কেন বলে? হুজুরের ইমামতিতে আমরা জুমার নামাজ পড়বো। তাই আলহামদুলিল্লাহ, আমার আগে যিনি বললেন অত্যন্ত তাত্ত্বিক তত্ত্ববহুল ভাবে কাদিয়ানীদের উপস্থাপনা করেছেন।